ঘুম থেকে উঠে মেশিন ঠিক করা থেকে মেশিনে তোমাদেরকে ভিডিও দিয়ে থাকি। তো আজকে ওই মেশিনের মেরামত চলছে আর কি, মেরামত চলছে মেশিনটাকে, এর বডি পার্টস সব কিছু চেঞ্জ করা গেছে এখানে পার্টস। আর এই মেশিনটাকে আমি বলেছি, বারবার বলছি ঠিক হবে না, 2 দিনের মেহমান আছে, নতুন মেশিন বারবার চেঞ্জ করতে বলছি, কী করবো। তো মেশিন যখন চালাতে শুরু করছে গার গার করছে, আর এখানে এরা ম্যাটেরিয়ালগুলো চালাতে শুরু করে দিয়েছে। দাদা ঠিক হবে মেশিন, আরে ওটা ওটা করিস, এই লাক্কার মেশিন বিনা কাজে ঠিক করছে। এই আস্তে, মেশিনের চাক্কারে দেখি তো কিছু পা হাত না খাওয়া হয়ে যায়। এই মেশিনটাকে কালকে থেকে চলছে আর আমাদের মেকানিক 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 কি বলবো, 12 চাষ হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে সব টাকা উঠিয়ে নিয়েছে এই মেশিনটাকে ঠিক করার জন্য। না পয়সা কাটা যাবে তো, রোজই দেওয়া যাবে না একে। ঘোরা ঘোরা হ্যান্ডেল ম্যান্ডেল কি ঘোরাবি ঘোরা। আরে এই মেশিন আমার কাছে 2 থেকে 3 দিন আছে, চললে তারপর শেষ আছে। হ্যান্ডেল লাগে ঘোরানো রে। মেশিনে গ্রিস দিবি এবার, ওখানে গ্রিস দিবি এবার গ্রিস দিবি মনে মতন, গ্রিসটা নিয়ে যা। গ্রিস কি দিবি, নতুন বিলাতে গ্রিস দিবি, গরম হয়ে তো সঙ্গে সঙ্গে শেষ। হাত কালি আছে, যা লিয়া আমি লাগিয়ে দিই, যা টাকা খরচা করি ফালতু। তো এখন গ্রিস দিবার কথা চলছে, গ্রিস দিবার পরে যে স্যার চালো তো একে 1 ঘন্টা এসে মেশিনে ভরে মশলা দিয়ে তুমি আর আমাকে দোষ দিচ্ছ। আমাদের মেশিন চাঙ্গা চাঙ্গি নতুন নতুন হলো। তো গাইস এই মেশিনকে চালানোর ইচ্ছা করতে হবে, নতুন কিনে দিচ্ছি, গার করছে শুধু। তো এই 4-5 দিনের মেহমান আছে, 4-5 দিনের মধ্যে আবার খারাপ হবে মেশিনটা। আবার মেশিন খারাপ হলে নতুন মেশিন আসবে। আমি আশা করছি যে হেড মিস্ত্রির কাছ থেকে বলবো যে জেঠু এবার যদি মেশিন যদি খারাপ হয়ে যায় তো মেশিনটাকে নতুন আনার জন্য ব্যবস্থা করো। এই মেশিনটাকে চালাতে চালাতে হাতটা চলে গেলো আমার, কান চলে গেলো, কান খারাপ হয়ে গেলো আমার, হাতও ভেঙে গেছে দেখে দেখে। কালকে হাত খাম হয়ে গেছে আমার, হাতে এত জোরে চোট লেগেছে কিনা, ইচ্ছা করছিল ওই জন্য রাগের মাথায় কি করছে মেশিনটাকে ঘুরিয়ে ঘর করে রেখে দিয়েছি। ঘুরুক কত ঘুরছে ঘুরুক, ওই জন্য দেখে অনেকটা ঘাট কিনা, অনেকটা ঘাট ভেঙে গেছে, রাগের মাথায় রেখে দিয়েছি। ভেঙেছে তো, অনেকটা ঘাট ভেঙেছে। আর এত ভারী আছে কিনা মেশিনটাকে, লোড আছে, উঠাতে পারছি না বুঝলি, একদম হাত ককড়িয়ে গেছে উঠাতে, কি ওকে উঠাতেই পারছি না কোনো মতন করে। এবার তুই গেলে মামুর চাকার পড়বে না মেশিনটা, মেশিন তুই চালাবি, আমি মেশিন চালাই না। আচ্ছা বহুত জন চালানো আছে, লোক চালাচ্ছে না মনে মেশিন, ও মনে হয় বাড়ি যাবে মনে হচ্ছে। রাধে আছে, ওই শ্যাম আছে না কি জন আছে, ওই চালাচ্ছে মেশিন। হ্যাঁ লম্বু গাড়ি স্টার্ট কর, এই চল গাড়ি স্টার্ট কর, গাড়ি স্টার্ট মার, গার শুরু হবে এখন, মার স্টার্ট রাজুদা।
ওর কিনা মেশিনের পিক আপ দিয়ে বলি ফরফর এটা ভেঙে দিতে হবে তাহলে ফটফট করতে ঠিক লাগবে। আর মেশিনের কিনা এইগুলা যত আছে যে এগুলা খুলে খুলে একদম পুরো ছিদ্রিয়ে দেয় বুঝলি, একদম পুরো মেশিন ক্যানিংটা করে দে, মেশিন আছে কিনা চিনতেই পারবে সব খুলে কালে ছিদ্রিয়ে দেয় একদম। লে চল চল এমনি শুট করলো আগে টাকা নিয়ে করব। হ্যাঁ 5 মাস থেকে আছে ধরলে যে 15,000 টাকা হয়ে গেল 3,000 করে না 2600 করে চলছে। এখানে 15,000 টাকা দিলি 3 বছর থেকে চালাচ্ছে তো মেকারকে দেওয়া হয়ে গেল ভালোই টাকা। ও টাকা বলতে কি যতটা খরচা হয়েছে ওখান থেকে টাকাগুলোকে ই করা যাবে, মাইনাস করা যাবে। হ্যাঁ ওর জিনিস তো ঠিক করছি আমরা, তো টাকা ও দেবে না আমরা দিই। আর তো এদিকে দুদিনের রোজ ধরে নিতে হবে দুটা মিস্ত্রি 500,000 টাকা হয়ে গেল। 500 টাকা মিস্ত্রি আসবে কত 500 টাকা 800-900 টাকা মিস্ত্রি কত নিয়েছিল করিম ওই 1700 টাকা। হ্যাঁ 1700 না কত ছিল যেন টোটাল টোটাল নিয়েছিল এখানে 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 তো হ্যাঁ টোটাল सही 1700 ना कितना भरा बिल। हाँ ওরকম ছিল, हाँ এরকম ছিল 1500 না 1700 লিখেছি। পরে সামান দিলাল কাউ সামান কাহা কিছু না সামান কই কিনকে हमनी সামান হ্যাঁ ওগুলো সামান 1500 টাকা নিয়েছিল 1500 টাকা তো অফিস লাগিয়েছে ভাই না নিজে তো বলতে কি কিনে নিয়ে আসলা তখন বলা কিনে নিয়ে বিয়ারিং তারপরে ওইটা সবগুলো তো কিনে নিয়ে এসেছিল। তার ফলকে কিটা তার বানালো না পাইপ में তার আপাতত কিটা আর 1500 টাকা করে 3000 টাকা হ্যাঁ ওটা মাইনাস করে দিন এক মাসে। মিসিংটা লাগবে আমাদের, মিসিং রেখে দে বাকি লাল। মেশিন ওখানে দেখলাম 5000-7000 টাকা টন মেশিন। হ্যাঁ পাওয়া যাচ্ছে তো ভালো ভালো মিসিং। গেল নিকাল 7,000 মাছ থাকতে মাছ ও কাল বলে তো লিফট সহ বলে গাড়ি পুরো মিলা হল ইনি 90,000 লিফট সহ লিপসো একাদ কাপ জোগাড় করো চাকে কাপ উঠাও দেখো চলে গেল বাবা। তো বন্ধুরা ফাইনালি মিসিং আমাদের ঠিক হয়ে গেছে। এবার মিসিং আমার হাতে গল্প আছে, মিসিংটাকে কিভাবে চালাবো না চালাবো বাকিটা আমার পুরো দায়িত্ব। হ্যাঁ ইঞ্জিন প্রবলেম নাই মানে ইঞ্জিন তো টানাটান আছে। হ্যাঁ ইঞ্জিন টানাটান তো আছে, ইঞ্জিনের শুধু হ্যান্ডিটাই প্রবলেম, বাকি ওই চাক্কাটা যেটা আছে ঘুরছে যে ওটাই প্রবলেম, নাহলে ইঞ্জিন তো দুবারে স্টার্ট মারতে হলে যে পাট করে। ইঞ্জিন ঠিক আছে গাড়ির কিছু হোক না হোক। তো চলো আমাদের মিসিং ঠিক হয়ে গেছে, এবার মিসিংটা কতদিন চলছে না চলছে আবার তোমাদের সাথে দেখা হবে। মিসিং খারাপ হলে আবার তোমাদেরকে দেখাবো যে মিসিংটা এবার পাক্কা বলছে এই গাড্ডাগুলো তো খুদে গেড়ে দেবো এবার। এই পিছে আমার গাড্ডাগুলো আছে যে গর্ত আছে ওখানে খুদে আর গেড়ে দেবো মিসিংটা। আর মিসিংটাকে ঠিক করে আর চালানোর ইচ্ছাই করছে না, ঘর 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 শুনতে আছি। চলো বন্ধু মিসিং যদি আবার খারাপ করলো, গাড্ডা আছে পার্শ্বে, মাটি পার্শ্বে আছে, প্লাস আমাদের মালিক আছে জেসিবি ডাকু ফট করে করতে খুদে বাস ঝেলে দেবো সমান। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ব্লগে আসছি।